কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। সো সাধারণ উপাত্ত থেকে আমরা দুইভাবে মধ্যক নির্ণয় করব। তাই এখানে এ দিয়েছি। এ উপাত্তের সংখ্যা বিজোড় হলে অর্থাৎ বিজোড় সংখ্যায় উপাত্ত থাকলে আমরা যেভাবে মধ্যক নির্ণয় করব। সো মধ্যক সমান সমান এখানে n+1 ভাগ 2 তম পদ। এখানে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে n+1/2 তম পদ। এই তম পদটি হবে কিন্তু মধ্যক। সো এখানে n কথাটি উল্লেখ রয়েছে। সো n বিষয়টা কি, এখানে n = পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। ম্যাথমেটিক্সে যদি উপাত্ত দেওয়া থাকে সেই উপাত্তর মোট সংখ্যা অর্থাৎ কতটি উপাত্ত দেওয়া আছে সেটা হচ্ছে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। সো একটি উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করা যাক। তো উদাহরণ, এখানে কয়েকটি উপাত্ত রয়েছে 5, 7, 3, 10, 12, 4, 15। সো এই উপাত্তগুলোকে মধ্যক নির্ণয়ের জন্য শুরুতে সাজিয়ে নিতে হবে। সো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, চাইলে আপনারা অর্ধক্রমেও সাজাতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানো হয়। দ্যাটস ওয়াই আমি সেভাবে করেছি। সো ঊর্ধ্বক্রমে সাজালে শুরুতে হবে 3, 4, 5, 7, 10, 12, 15। সো এই উপাত্তগুলোর সংখ্যা কিন্তু রয়েছে 7টি, এক যা বিজোড় সংখ্যা। দ্যাটস ওয়াই অঙ্কটি এভাবে করতে হবে। এখানে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা n = 7 যা বিজোড় সংখ্যা। অতএব মধ্যক সমান সমান n+1 অর্থাৎ n+1 ভাগ 2 তম পদ। এই n+1 ভাগ 2 তম পদটি হবে মধ্যক। n সমান সমান কিন্তু আমরা আগে পেয়েছি 7। সো n এর মান শুধু বসাবো, আর কোনো কাজ নেই। দ্যাটস ওয়াই 7+1 ভাগ 2 তম পদ। তাহলে আমরা 7+1 করলে হবে 8, 8 ভাগ 2 তম পদ, অর্থাৎ 8কে 2 দ্বারা কাটাকাটি করলে এখানে হবে 4। দ্যাটস ওয়াই 4তম পদ। এই 4তম পদটি হবে হচ্ছে মধ্যক। তো আমরা যদি উপাত্তের দিকে একবার লক্ষ্য করি, তাহলে এখানে 4তম পদ অর্থাৎ 1, 2, 3, 4 এই 7তম পদটি হবে কিন্তু মধ্যক। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে এখানে যে মূল অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্ক থেকে 4 নম্বর পদ কিন্তু নয়। এখানে হবে অবশ্যই ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো, অর্থাৎ সাজানোর পরে যে সংখ্যা পাবো বা যে উপাত্তগুলো পাবো সেখান থেকে নির্ণয় করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, অতএব নির্ণেয় মধ্যক 7। তো এইভাবে যদি অঙ্কটি আপনি করেন তাহলে অবশ্যই আপনার অঙ্কটি সঠিক হবে। ওকে, এরপর বি অর্থাৎ উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান সমান n/2 যোগ n/2 যোগ 1 বাই এই 2 এই উপরে লিখতে হবে তম পদ। এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই। এখানে উপরে হবে তম পদ, অর্থাৎ মধ্যম উপাত্তগুলোর গড়ই হবে এই জোড় উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। সো এখানে যে এনটি রয়েছে এই n সমান সমান পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা। সো একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। তো উদাহরণ, এখানে কয়েকটি উপাত্ত দেওয়া রয়েছে 5, 7, 3, 10, 12, 4, 15, 18। তো এখানে জোড় উপাত্ত রয়েছে। তো প্রথম কাজ এই উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে। দ্যাটস ওয়াই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 3, 4, 5, 7, 10, 12, 15, 18। সো এই উপাত্তগুলো প্রথমে আমাকে গুণে নিতে হবে। দ্যাটস ওয়াই এখানে 8টি উপাত্ত রয়েছে যা জোড় সংখ্যা। তো এই অঙ্কটি কিভাবে সমাধান করবেন তা দেখাবো। সো এখানে লিখতে হবে, এখানে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা এই দুটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। n = 8 যা জোড় সংখ্যা। এখানে চাইলে আপনারা লিখে রাখতে পারেন আমরা জানি মধ্যক সমান সমান n/2 যোগ n/2 যোগ 1 বাই এই 2 এই উপরে লিখতে হবে তম পদ। এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই। এখানে উপরে হবে তম পদ। সো এই জায়গাতেও কিন্তু তম পদ হবে, এততম পদ। সো এখানে আমরা পদ সংখ্যা জেনেছি 8। সো এখানে ইংরেজিতে 8 লেখা রয়েছে 8/2 প্লাস 8/2 প্লাস 1 ভাগ 2। এই উপরেরটা তম পদ হবে, সমস্তটুকু কিন্তু তম পদ হবে না। তো এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে হবে 4, এখানেও কাটাকাটি করলে হবে 4। সো 4 + 1 ভাগ 2।
সো এইটা যদি রাখি তাহলে 4, এখানে প্লাস প্লাস দিয়েছি, এরপরে 4 আর 1 যোগ করলে 5 হয়, দ্যাটস এখানে 5। তো এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই এখানে তম পদ লিখতে হবে। এই তম পদগুলো লেখা হয় নাই, দ্যাটস আপনারা অবশ্যই লিখে নেবেন তম পদ। তাহলে 4 যোগ 5 তম পদ ভাগ হচ্ছে 2। সো পরবর্তী লাইনে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজানো উপাত্ত থেকে 4 নম্বর পদ এবং 5 নম্বর পদটি যোগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা অনুসরণ করলে একটি বিষয় ক্লিয়ার হয়ে যাব, তা হচ্ছে 1 2 3 4 এটা 4 নম্বর পদ এবং এটা 5 নম্বর পদ। সো এই দুইটা পদ আমাদের যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যক নির্ণয় হয়ে যাবে। সমান সমান 7 যোগ 10 ভাগ 2। এখানে আর তম পদ লিখতে হবে না, কারণ আমরা তম পদ অলরেডি বসিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই। সো সমান সমান 7 আর 10 যোগ করলে হবে 17 ভাগ 2। এটা যদি ভাগ করি তাহলে আমরা 8.5 পাবো। অতএব নির্ণেয় মধ্যক 8.5, এটাই হবে অ্যান্সার। তো জোড় উপাত্ত থাকলে আপনারা এভাবেই মধ্যক নির্ণয় করবেন।